চেষ্টা করতে চাচ্ছিলাম, তারই আজকে দ্বিতীয় পর্ব। এবং এই দ্বিতীয় পর্বে আমরা যে চাকতি, বৃত্তাকার চাকতি, যে চাকতি পাওয়া যায় না, মানে পাত, বৃত্তাকার পাত আছে, এই বৃত্তাকার পাতে জড়তার ভ্রামক নির্ণয় করব। চলেন, আশা করা যায় আপনাদের ভালো লাগবে। এবং কারো যদি কোনো কনফিউশন থাকে এখানে, ইনশাল্লাহ হয়তো কনফিউশন দূর হবে। চলেন দেখা যাক। টপিকটা হচ্ছে বৃত্তাকার পাত বা চাকতি এর দৈর্ঘ্যের সাথে লম্ব, তলের সাথে লম্ব এবং বর্গেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। ঠিক আছে, তো আমাদের টপিক আজকে এটা। তো চলেন এই জন্য শুরু করা যাক। তো এবার হয়েছে মোটামুটি। এটা হচ্ছে চিত্র, এইভাবে চাকতিটা ঘুরতেছে। এটার চাকতি দেখেন, এটা একটা চাকতি, এটা এরকম, এটা চাকতি। তো এটার আমি জড়তার ভ্রামক নির্ণয় করব। এখন কথা হচ্ছে যে এটা কিন্তু একটা বিন্দুভর না, দেখেন অসংখ্য বিন্দুভরের একটা সমষ্টি, কিন্তু এটা একটা অসংখ্য বিন্দুভরের সমষ্টি একটা বস্তু। তো এটা আমরা ওইভাবে ম্যানুয়ালি করতে পারবো না, যোগ যে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে বের করতে পারবো না। তো গত পর্বে আমরা যেভাবে দেখছিলাম যে ইন্টিগ্রেশন করার মাধ্যমে করতে পারবো, ঠিক আজকে সেভাবে আমরা ইন্টিগ্রেশন করার মাধ্যমে করতে পারবো। তো ইন্টিগ্রেশন করার জন্য আমাদের বেশ কিছু জিনিসপত্র ধরতে হবে এবং বুঝতে হবে। দেখেন, প্রথমে আমরা ধরি যে এই পুরা চাকতির ভর হচ্ছে বড় হাতের এম, হ্যাঁ, এবং ব্যাসার্ধ হলো আর। ঠিক আছে, তো এটা আমরা ধরলাম। এখন ইন্টিগ্রেশন করার জন্য আমরা কালকে যেমন সরু সুষম দণ্ডের ক্ষেত্রে আমরা কি করতাম? সরু সুষম দণ্ডের ক্ষেত্রে আমরা হচ্ছে একটা নির্দিষ্ট ফালি অংশ কেটে নিতাম। ঠিক আজকে হবে আমরা একটা নির্দিষ্ট ফালি কেটে নেব। দেখেন কিভাবে, যে এখানে থেকে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ ফালি কেটে নিব এভাবে, হ্যাঁ, যে আমরা এই ফালিটা কেটে নিব। এই ফালিটা আমরা কেটে নিলাম। এখন ধরি যে এই ফালিটা হচ্ছে এই কেন্দ্রবিন্দু থেকে, এই মানে হচ্ছে চাকতির হচ্ছে কেন্দ্রবিন্দু থেকে এই ফালিটা এক্স পরিমাণ দূরত্বে আছে, হ্যাঁ, এবং এই যে ফালিটা আমরা যে ফালিটা কাটছি, এই ফালিটার দৈর্ঘ্য হচ্ছে, মানে এই ফালিটার পরিমাণ হচ্ছে dx, হ্যাঁ, এটা ধরি আমরা হচ্ছে dx। তো এটা হচ্ছে dx, ঠিক আছে, এটা dx, এবং এই চাকতির এই অংশের ভর হচ্ছে dm, হ্যাঁ, চাকতির এই অংশের ভর হচ্ছে dm। এখন আমরা বুঝতে পারেন যে আসলে এটা ফিল করতে পারছি না ঘটনাটা কি, তার জন্য আমি একটা প্র্যাকটিক্যাল একটা জিনিস করছি আসলে। দেখেন এখানে আমরা আসলে এই কাজটা করতেছি, হ্যাঁ, এরকম একটা অক্ষ আছে, এরকমের চাকতি শেপের, দেখেন এরকম চাকতি একটা শেপের এরকম একটা জিনিস এভাবে ঘুরবে, হ্যাঁ, এরকম ঘুরতেছে। তো আমরা এই ক্ষেত্রে জড়তা ভ্রামক বের করতে হবে, যেভাবে ঘুরবে এক্ষেত্রে জড়তা ভ্রামক বের করতে হবে। দেখেন এখানে যেভাবে ফালিটা কাটছি না, ধরেন যে এই চাকতি থেকে এই নির্দিষ্ট একটা ফালি কেটে নিছি, হ্যাঁ, চাকতি থেকে নির্দিষ্ট একটা ফালি এভাবে কেটে নিছি। এখন কেটে নিয়ে এখানে ইন্টিগ্রেট করবো, হ্যাঁ, দেখেন বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। তো এটা এইভাবে করতেছে, এইভাবে করে, হ্যাঁ, যে এইভাবে করে, এইভাবে কাছে যদি দেখতে চান দেখেন, এইভাবে করে দেখাচ্ছে, হ্যাঁ। তো এখন আসেন
এখন আমাদের যেটা করতে হবে, তো এর ইন্টিগ্রেশন করার জন্য দেখেন আপনি, এখন এটা ইন্টিগ্রেট করার জন্য আমরা যদি ধরি যে এই ফালিটুকু অংশের, দেখেন এই ফালিটুকু অংশের যদি এই গোটা চাকতির যদি জড়তার ভ্রামক আই হয়, এই গোটা চাকতির যদি জড়তার ভ্রামক কি হয়, আই হয়, তাহলে এই ফালিটুকু অংশ যদি ডিএম ভরের, তাহলে এর এইটুকু কি হবে, এর জড়তার ভ্রামক হবে ডিআই। হ্যাঁ, ডিআই ইজ ইকুয়াল টু যে এই ভর অংশটুকু এবং এই কেন্দ্র থেকে এর দূরত্ব। হ্যাঁ, তো দেখেন এই কেন্দ্র থেকে দূরত্ব কত, এক্স, মানে অক্ষ থেকে এই ফালির দূরত্ব কত, এক্স স্কোয়ার এবং ডিএম। ঠিক আছে, তো এটাকে আমরা এখন উভয় পাশে ইন্টিগ্রেট করে দিলে ডিআই, আমরা যেহেতু দেখেন একবার এখানে যদি শূন্য থাকে তাহলে একবার শূন্য জড়তার ভ্রামক, তো আমরা এটা করবো 0 থেকে আই পর্যন্ত একদম। হ্যাঁ, 0 থেকে আই পর্যন্ত ইন্টিগ্রেট করব, আর এখানে ইন্টিগ্রেট করব হচ্ছে এই লিমিটটা আমরা বসাবো এখন বুঝে। দেখেন এখানে আরেকটা সমস্যা তৈরি হয়েছে, হচ্ছে কি, যে এখানে আমরা ইন্টিগ্রেট করব হচ্ছে এখানে চলককে এক্স, কিন্তু এখানে দেখেন এক্স যদি চলক থাকে তাহলে এক্স এর রেসপেক্টেই এক্স কে ইন্টিগ্রেট করা যায়, কিন্তু এখানে আছে ডিএম। এখন আমরা গত ক্লাসে যেটা করছিলাম যে ডিএম কে ডিএক্স এর সাহায্যে রিপ্লেস করছিলাম, তো আজকেও কোনো না কোনোভাবে এটাকে আজকে রিপ্লেস করবো আমরা, সেটা একটু দেখেন। আগে আমরা ডিএম এর কাজটা সারিয়ে দেন হচ্ছে লিমিটটা বসাবো কিভাবে বসায়। তাহলে দেখেন এই গোটা চাকতির ক্ষেত্রফল কত, আমরা বলতে পারেন বৃত্তাকার মানে গোলাকার, কিন্তু তাহলে দেখেন এই গোটা চাকতির হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে দেখেন এম ভর মানে পাই আর স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট চাকতির ভর হচ্ছে এম। আমরা এভাবে বের করতে পারি, দেখেন যে পাই আর স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট চাকতির ভর হচ্ছে এম। অতএব একক এরিয়া বিশিষ্ট চাকতির ভর হবে হচ্ছে এম বাই পাই আর স্কোয়ার। অতএব দেখেন এখন একটা বিষয় যে আমাদের দরকার, আমরা কিন্তু এই গোটাটুকুর ক্ষেত্রফল নিছি। হ্যাঁ, আর এখন একক ক্ষেত্রফলের বের করছি। এখন দেখেন আমাদের কোনটুকুর আসলে ক্ষেত্রফল দরকার, এই যে লাল যে অংশটুকু আমরা কেটে নিছি, এখান থেকে এইটুকুর ক্ষেত্রফল দরকার। এখন দেখেন তো এই লাল অংশটুকুর ক্ষেত্রফল আমরা কিভাবে বের করতে পারি। এখন একটা প্র্যাকটিক্যাল জিনিস দেখেন, যে ধরেন আমি একটা পেজ নিই, আপনাকে বোঝাই, একটা পেজ নিই, যদি আমি এখন এভাবে একটা পেজ, দেখেন এই একটা পেজ আছে। হ্যাঁ, তো এটা ধরেন আমি গোলাকার বানালাম, কোনোভাবে অতটা গোলাকার হবে না হয়তো, তবে আমি চেষ্টা করতেছি গোল বানানোর। তাহলে দেখেন এই যে গোল হলো, মোটামুটি দেখছেন গোল হলো, এই যে গোল হলো। এখন দেখেন এই গোলটা ধরেন এটা বৃত্তভাবে আছে। হ্যাঁ, এটা বৃত্তভাবে আছে, তো আমরা কি করতে চাচ্ছি, এটাকে এখানে ধরেন কাটলাম, ঠিক এই মাথায় কাটলাম, এই মাথায় কাটলাম, কাটার পরে এখানে টান করলাম। হ্যাঁ, বুঝতে পারছেন কি, ধরেন এটা গোল ছিল, এখানে যে লাল অংশটুকু আছে ধরেন এটা। হ্যাঁ, এটাই হবে নিলাম আমি, নেওয়ার পরে কি করছি, এখানে কাটছি, ধরেন এইখানে কাটলাম, এই বরাবর কাটলাম, কাটার পরে এটা কি করছি, টান করছি। হ্যাঁ, টান করার পর দেখেন তো এটা কি হয়েছে, এটা আয়ত হয়েছে না, দেখেন এটা তার দৈর্ঘ্য, এটা তার দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা দৈর্ঘ্য। তাহলে দেখেন এর ক্ষেত্রফল আমরা কিভাবে বের করবো, তাহলে এটা যদি দৈর্ঘ্য হয় তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ করলে এর ক্ষেত্রফল পাবো। এখন দেখেন এই যে বৃত্তাকার যে জিনিসটা ছিল, এখানে যে বৃত্তাকার যে জিনিসটা ছিল, দেখেন এই গোটাটুকু দৈর্ঘ্য, এই যে উপরে আমরা এর দৈর্ঘ্য, এই অংশটুকু আমরা দৈর্ঘ্য ধরতেছি, এই অংশটুকু দৈর্ঘ্য, তাহলে এইটুকুর দৈর্ঘ্য মানে এর দৈর্ঘ্য কত বলেন তো, বৃত্তাকার, তাহলে এটা বৃত্তের পরিসীমা বোঝাচ্ছে না, তাহলে দেখেন এইটুকুর আমরা দৈর্ঘ্য কি ধরতে পারি, 2 পাই, আর এই আরটা কি, এই গোলকের মানে এই বৃত্তের হচ্ছে কি ব্যাসার্ধ,
তাহলে 2 পাই আর ধরতে পারি। তাহলে দেখেন এইখানে এই বৃত্তের মানে এই ছোট ফালিটুকুর ব্যাসার্ধ কত x, তাহলে এইটুকুর দৈর্ঘ্য কি হবে, এটা কাটার পর এইটুকুর দৈর্ঘ্য হবে 2πx, এবং এর প্রস্থ দেখেন, এই যে প্রস্থ, এই প্রস্থ আমরা দেখেন ধরছি এই যে dx ধরছি, তাহলে এর ক্ষেত্রফল কি হয়, তাহলে দেখেন এটা যদি কাটি আমরা, কাটার পরে কেমন দেখতে হবে, কাটার পরে দেখতে হবে এমন, এই দেখেন কাটার পরে দেখতে হবে এমন, ঠিক আছে এইটুকু, তাহলে এর দৈর্ঘ্য এই যে উপরে এইটুকুর মান হচ্ছে 2πx, আর এইটুকুর দৈর্ঘ্য দেখেন এই যে এইটুকু ধরছিলাম, এইটুকু দৈর্ঘ্য হবে dx, মানে প্রস্থ আর কি। তাহলে দেখেন এই দুটো যদি আমরা কি করি, গুণ করি, তাহলে কি হবে, এই দুটো যদি আমরা গুণ করি তাহলে কি হবে, এর ক্ষেত্রফল আসবে। তাহলে দেখেন এই ক্ষেত্রফলটা কি 2πx ইন্টু dx, তাহলে আমরা লিখতে পারি যে 2πx ইন্টু dx এরিয়ার বিশিষ্ট চাকতির ভর m 2πx ইন্টু dx বাই হচ্ছে কি পাই আর স্কোয়ার, এখানে পাই পাই কাটা যায়, তাহলে কি থাকে 2m x dx আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখেন এটা কি হলো, যে এই অংশটুকু ক্ষেত্রফলের ভর এত, তাহলে দেখেন তো এই অংশটুকু ক্ষেত্রফলের যে ভরটা সেটা ডিএম না, তাহলে এই যে আমরা যে মানটা পেলাম, এই মানটা পেলাম, এটা হচ্ছে কিন্তু ডিএম, ঠিক আছে, এটা কিন্তু কি ডিএম, এটা কিন্তু ডিএম, ঠিক আছে ভাই, এটা ডিএম, হ্যাঁ এটা ডিএম। এখন দেখেন এটা যদি এখন এখানে বসাই, এখানে যদি এখন এটা বসাই, তাহলে দেখেন এই ডিএম সমান আমরা কি লিখতে পারি, ডিএম সমান লিখতে পারি, ডিএম সমান লিখতে পারি 2π, না সরি পাই লেখা যাবে না, পাই তো কাটাকাটি, 2m x dx ডিভাইডেড আর স্কোয়ার, ক্লিয়ার। এখন দেখেন এখন লিমিটের বিষয়টা আসলো, দেখেন এইখানে যদি এই বৃত্তের ব্যাসার্ধ মানে এই চাকতির যে ব্যাসার্ধ এই 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 মানে একবারে অক্ষ বরাবর এখানে কত 0, দেখেন এখানে কিন্তু 0, হ্যাঁ x সমান সমান এখানে 0, এখানে x সমান সমান 0। এখন দেখেন তো এই ফালিটা আমরা প্রথমে এখানে ধরে রাখলাম, তাহলে 0 আছে, এরকম নিতে 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 যদি একদম r পর্যন্ত নিই, এই গোড়াটুকু r পর্যন্ত নিই, তাহলে দেখেন এই r পর্যন্ত যদি নিই, আর পর্যন্ত তাহলে দেখেন এই পুরা কিন্তু চাকতির আমরা কি পাচ্ছি, পুরো চাকতির কিন্তু কি পাচ্ছি, কভার করতেছে, পুরো চাকতির এরিয়া পাচ্ছি, তাহলে আমরা পুরো চাকতি কি পাবো, চৌদ্দক্রমক পাবো। তাহলে আমরা লিমিটটা কিভাবে দিব, 0 থেকে x সমান r পর্যন্ত, তাহলে আমরা এটা পেয়ে যাব। তাহলে এখন দেখেন বসাই যে 0 থেকে r পর্যন্ত, এখন আমাদের এখানে ইন্টিগ্রেট করা লাগবে, তো আমি এটুকু মুছে দিচ্ছি, মুছে দিয়ে এখানে ইন্টিগ্রেট করতেছি, হ্যাঁ এটুকু মুছে দিচ্ছি। তো এখানে ইন্টিগ্রেট করতে এখন এখানে এটুকু লিখবো না, আচ্ছা এটুকু কি হবে তা একবার দেখাই দিই। দেখেন এটা যদি ডিআই থাকে তাহলে ইন্টিগ্রেশন হয় হচ্ছে আই থাকে, এখানে থাকে আই, এখানে থাকে 0, আর এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে সমান সমান। তাহলে দেখেন এখানে ধ্রুবক কি কি আছে, এখানে আর একটা ধ্রুবক 2 ধ্রুবক m ধ্রুবক আর x কিউব থাকে, তাহলে 2m r স্কয়ার ইন্টিগ্রেশন 0 to r, সরি এটা একটু লাল দিয়ে দিই, লিমিটটা একটু মেনটেন করলে ভালো হয়, এটাও লাল করে দিই, জিরো টু আর। এখন দেখেন এখানে কি কি থাকে 2mx dx, তাহলে x কিউব dx, হ্যাঁ তো এটাকে এখন এখানে আনতেছি, এটা যদি এখানে আনি তাহলে দেখেন কি থাকে, প্রথমে i বসাবো, তাহলে i থাকে আর -0 থাকে, দেন কি থাকে দেখেন 2m r স্কয়ার হবে, এখানে r স্কয়ার ছিল, হ্যাঁ 2m r স্কয়ার, এখানে হয় হচ্ছে x টু পাওয়ার 3 আছে, তাহলে ইন্টিগ্রেট করলে x টু পাওয়ার 4/4, লিমিটটা কি হবে, লিমিটটা হবে হচ্ছে 0 to r। এখন দেখেন এখানে তাহলে i পড়ে গেল, এখানে i থেকে গেল, এখন দেখেন 2m তো এখানে আছে, 2m r স্কয়ার, 2m r স্কয়ার, এখানে 1/4টাও বাইরে নিয়ে আসি, তাহলে এখানে দেখেন r কিউব
r কিউব মাইনাস 0 কিউব, তাহলে 0। তাহলে এখানে দেখেন এই 2 আর এখানে কাটাটা 2 থাকে, আর এখানে দেখেন তাহলে m 2r স্কোয়ার গুণ হচ্ছে r4, এটা এখানে 4 হবে, এখানে 4 হবে r স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে r টু দি পাওয়ার 4। অতএব দেখেন এখানে r স্কোয়ার আর r টু দি পাওয়ার 4, তাহলে 2 কাটা, তাহলে 2 থাকে, তাহলে হাফ m r স্কোয়ার। অতএব আমাদের যে চাকতি আছে, মানে বৃত্তাকার চাকতি, তার হচ্ছে তলের সাথে লম্ব এবং হচ্ছে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে হাফ m r স্কোয়ার। তো এখানে লাইভ ক্লাস না, রিক্যাপ করার কোনো ইয়ে নেই। আপনারা যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা পজ করে পিছাই দিবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমরা আজকে আবার আসছি যে জড়তার ভ্রামক, যে আমরা পর্বটা মানে